আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আরেকটা কন্ট্রোল অটোর। তো এটা দেখেন একেবারে ফ্রেশ, একদম নতুনের মতো। তো এটার যে মসপেটগুলো ছিল সমস্ত মসপেটগুলো ভালো আছে, কোনো একটা মসপেট কোনো প্রবলেম হয় নাই। এটা আসলে মসপেট সব কিছু ঠিক আছে, তারপরেও চলতেছে না। তো ওই পিঠটা আমি একটু দেখাইতেছি, দেখেন একেবারে অরিজিনাল যে মসপেট সেগুলোই আছে। এটা এর আগেও আরেকবার রিপেয়ার হয়েছিল সম্ভবত, যেখানে আপনার এটা ফল্ট হওয়ার কারণে পরে তার দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এটার মসপ্যাড সব কিছু ঠিকঠাক আছে, সবই ওকে আছে। তো তারপরেও চলে না। তো এটার যে প্রবলেম সেটা আমি বের করে রাখছি, যে সমস্যাটা ওটা শুরুর থেকে দেখাইতে গেলে অনেক সময়ের দরকার। তো দেখাইতেছি আমি যে সমস্যাটা ছিল, এটার সব কিছু ওকে আছে, তারপরেও এটা চলে না। না চলার কারণ হচ্ছে এইখানে মোটরের যে কানেকশন আছে, এখানে ভোল্টেজগুলো মোটর আইসির যে কানেকশনগুলো ছিল এখানে ভোল্টেজ ঠিক ছিল না, যার কারণে এটা চলে নাই। আর এটা আপনার অন করার পরেও লাইন পায় নাই। তার কারণ হতেছে এই দেখেন এখানে যে মেজর যে প্রবলেম, এটা আমি হট গান দিয়ে লাগাইছি। এই যে ডায়োডটা, এটা লাইন পাইতো না। ডায়োডটা হইতেছিল আপনার M7G ডায়োডের মান। এই ডায়োডটার সমস্যা হয়েছিল, যার কারণে এটা লাইন ওপেন হইতো না। আর এইখানে একটা ট্রানজিস্টার আছে, যে এই ট্রানজিস্টারটা খারাপ ছিল, যেটা এই ট্রানজিস্টারটা খারাপ ছিল। দেখাইতেছি আমি এখানে যে ট্রানজিস্টারটা ছিল সেটা হচ্ছে যেটা, এই ট্রানজিস্টারটা খারাপ ছিল। তো এটা আপনার মান ঠিক দেখাইতো না। আপনারা দেখেন এই যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটা এরকম সমস্যা ছিল, যার কারণে এটা লাইনটা চালু হইতো না, আর ভোল্টেজ ঠিকঠাক মতো ছিল না। তো এই ট্রানজিস্টার আর এই ডায়োডটা চেঞ্জ করার পরে এটা ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখন আমি লাইন দিতেছি, এটাতে লাইন করে রাখছি, আমি লাইন দিতেছি, একদম ঠিকঠাক আছে। দেখাইতেছি, বিসমিল্লাহ। দেখেন এই যে লাইটটা পাই গেছে, যে বাদিরে টিপিং করতেছে, এটা লাইন ওকে, এখন চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এটার যে ভোল্টেজগুলো ছিল, এই যে মোটরের যে কানেকশনটা, আইসির যে কানেকশন, মোটরের আইসির যে কানেকশন, এখানে ভোল্টেজটা ঠিকঠাক মতো ছিল না। এই দেখেন, তো এটা আমি মিটারটা শর্ট করে আমি আপনাদের দেখাচ্ছি এখানকার ভোল্টেজ কোনটা কত থাকবে, দেখাইতেছি। তো দেখেন এই হচ্ছে আমার মিটারের কালো যে কমনটা, সেটা আমি শর্ট করে নিয়েছি। নিজে এক হাত দিয়ে ভিডিও করে এক হাতে মোবাইল ধরতেছি, তো যার কারণে প্রবলেম। তো এখানে যে মোটরের আইসির যে লাল তারটা, এটাতে থাকবে হচ্ছে 14 ভোল্ট সামথিং বা একটু বেশি। দেখেন 14.5 ভোল্ট দেখাচ্ছে ডিসি, এই ভোল্টেজটা ঠিক আছে। তারপরে ওগুলো 4.5 ভোল্ট বা 5 ভোল্টের একটু কম থাকবে। 4.5 ভোল্ট আছে, 4.40, 4.5 ভোল্ট, এটা ঠিক আছে। তারপর একটু বেশি থাকবে, এই দেখেন 5.5 ভোল্টের মতো। হ্যাঁ, এটাও ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এই তারপরটা, এটাও এইরকম সেম ভোল্টেজ থাকবে, এই দেখেন। তার মানে এটা এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওকে আছে।
সমস্ত ভোল্টেজ ঠিক আছে। এখানে আরও ভোল্টেজ আছে, যেটা হচ্ছে পিক আপের যে ভোল্টেজটা, এখানে আপনার হচ্ছে এই যে নেগেটিভ তো লাগানোই আছে। এই হচ্ছে পিক আপের যেটা, এখানে 5 ভোল্ট থাকবে। এই দেখেন, দেখা যাচ্ছে কিনা, এই দেখেন 5 ভোল্ট। তার মানে এটা সম্পূর্ণ ওকে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। তো এটা আমি এখন ফিটিং করে আর সম্পূর্ণ ফিটিং করে লাস্টে ছবি দিয়ে দেবো পুরো ফিটিংয়ের। তো আশা করি যারা আসলে আমাদের ভিডিওগুলো হচ্ছে যারা অভিজ্ঞ তারা তো জানেনি, আর যারা শিখতেছেন বা একটু শেখার চেষ্টা করতেছেন, যারা টুকটাক কাজ বুঝেন, তারা ভিডিও স্টেপগুলো ফলো করলেই ঠিক হয়ে যাবে। এটা সব কিছু ওকে ছিল, শুধু ওপেন হইতো না, স্টার্ট হইতো না, মানে চালু হইতো না। এটা চালু না হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে একটা ডায়োড ছিল, ডায়োডটা শর্ট ছিল, যার কারণে এটা চালু হয় নাই। তো এটা চেঞ্জ করে দিছি, চালু হয়ে গেছে। আর এই যে এখানে একটা ট্যান্ডিস্টার চেঞ্জ করছি, হয়ে গেছে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।